ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ফাল্গুন মাসের যে কোনো একটি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে অর্পণ করুন এই একটি মাত্র জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যেমন অবধারিত, ঠিক তেমনই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবেই আসবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আমি আজকের আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার। এই দিন যদি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যদি গৃহে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পূজা করতে পারেন, তাহলে সংসারে যেমন হারিয়ে যাওয়া সুখ শান্তি সমৃদ্ধি ফিরে ঠিক তেমনই আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না। আর বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ফাল্গুন মাস যেমন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই অন্যদিকে ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় মাস এই ফাল্গুন মাস। তাই বলা হয় এই মাসে যে কোনো একটি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর যদি এই তিনটে জিনিস যদি আপনি অর্পণ করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনার সংসারে আর্থিক উন্নতি যেমন হবে তেমনি সংসারের প্রত্যেকটি লোক কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গৃহে বা সংসারে আরও উন্নতি হবে যা চোখে পড়ার মতো। আপনি যদি মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সাথে এই বিশেষ ক্রিয়া বা উপায়টি যদি করতে পারেন, মা লক্ষ্মীকে যদি আপনি এই জিনিসগুলি অর্পণ করতে পারেন, তাহলে সুনিশ্চিত মনে রাখবেন যে মায়ের আশীর্বাদ আপনার জীবনকে ধন্য করে দিতে পারে। এবং এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে এটি বলবো, যদি এই ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক ও কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটি বার লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যে মা লক্ষ্মী হচ্ছে সকলের মা। তাই এই দিনে যেমন একদিকে অন্যায় অবিচার বা অসামাজিক কোনো কাজকর্ম হয়ে থাকে, তাহলে সেই গৃহে যেমন মা লক্ষ্মী থাকে না, ঠিক তেমনই বলা হয় যে মা লক্ষ্মীকে যদি কোনোভাবে প্রসন্ন করতে পারেন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষ কিছু যদি কাজ করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনার জীবনে সুখ শান্তি অর্থ আসবেই আসবে। বন্ধুরা, মায়ের আশীর্বাদ কৃপায় দেখবেন আপনার সংসারে কিভাবে উন্নতি হচ্ছে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, প্রথমে যে বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর বার, ঠিক তেমনই বলা হয়ে থাকে শাস্ত্রমতে বৃহস্পতিবার দিন আমাদের কিছু বিশেষ কাজ বা নিয়ম প্রত্যেকের মেনে চলা উচিত, নতুবা সেই গৃহে কখনো মা লক্ষ্মী আসবে সে তো দূরেরই কথা, গৃহে কখনো মা লক্ষ্মীর আবির্ভাবও হবে না। প্রথমেই যে বিষয়টির কথা বলতে চাই সেটি হলো বৃহস্পতিবার দিন আপনারা মনে রাখবেন বেলা পর্যন্ত যেমন ঘুমিয়ে থাকবেন না, ঠিক তেমনই সন্ধেবেলায় আপনারা কখনোই শুয়ে থাকবেন না। এই দুটো সময় আপনারা জেগে যেমন থাকবেন, ঠিক তেমনই মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে তুলসী তলায় প্রথমেই জল অর্পণ করবেন। তবে প্রথমেই একটি কথা আপনাদের বলে রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠেই সে সদর দরজা বা অন্যান্য কাজ সেরে নিতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, বাড়ির সদর দরজা যখন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে মনে রাখবেন ওই গৃহে মা লক্ষ্মীর কোনো দিনই অধিষ্ঠান করতে পারে না। তাই এই বিষয়টা অত্যন্ত জরুরি। তাছাড়াও এটি খেয়াল রাখবেন এই দিনে আপনি আপনার বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিনই এই বৃহস্পতিবার দিন ঝগড়াঝাটি তর্ক বিবাদ পরকীয়া পরচর্চা পরনিন্দা অশান্তি বিবাদ কলহ কোনো রকমের এরকম ধরনের চেষ্টা একেবারেই করবেন না। বাড়িতে সর্বদাই শান্তির মহল রাখবেন, এতে দেখবেন মা লক্ষ্মী সুনিশ্চিত আপনার গৃহে অধিষ্ঠান করবেই করবে। এবং এটাও হয়তো জানেন প্রত্যেকেই এই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার আমাদের গ্রহণ করা উচিত। তাই কোনো মতেই এই দিনে আপনারা যেমন আমিষ খাবার বাড়িতে যেমন গ্রহণ করবেন না, ঠিক তেমনই বাইরেও খাবেন না।
মনে রাখবেন, আপনি যদি এই বিষয় বা এই নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আশীর্বাদে আপনারা অনেক সুফল লাভ করতে পারেন। তাছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, এই দিন কোনো মানুষকে বা কোনো প্রাণীকে আপনি মনে প্রাণে আঘাত দেওয়া বা কোনো রকমের অবহেলা অবজ্ঞা করবেন না। এবং অসহায় দুস্থ মানুষ যদি এই দিন আপনার বাড়িতে আসে তাহলে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্যমতো যতটা আপনি পারবেন আপনি তাকে দিয়ে সাহায্য করবেন। এতে ভগবানের আশীর্বাদ কৃপায় আপনারা পাবেনই পাবেন। মা কখনোই দেখবেন আপনাকে অভাব দেবে না। আর যদি এই দিন পারেন তাহলে অসহায় দুস্থ মানুষদের দান করতে পারেন, কারণ দান ধর্ম হচ্ছে জীবনের পরম ধর্ম। এই বিশেষ নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে মা লক্ষ্মী সুনিশ্চিত আপনার প্রতি সহায় হবেন। আপনাদেরকে এইবার মূল বিষয় সম্পর্কে অবগত করাবো। তার আগে বলি, বাড়ির সদর দরজায় ও প্রত্যেকটি দরজায় আলপনা অঙ্কন করতে যেমন কোনো মতেই ভুলবেন না, ঠিক তেমনই মনে রাখবেন বন্ধুরা, এই দিন আপনি সকালবেলাতেও করতে পারেন আবার সন্ধেবেলাতেও করতে পারেন এই বিশেষ উপায়টি। এই বিশেষ উপায়টি করার জন্যে আপনাকে 3টি জিনিস নিয়ে নিতে হবে। একটি লক্ষ্মী কড়ি, যেটি মা লক্ষ্মীর প্রতিচ্ছবি বলা হয়, আর নিতে হবে কিছুটা পরিমাণে আতপ চাল বা আলো চাল, আর নিতে হবে একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন মা লক্ষ্মীর কৃপা আরাধনায় বসবেন তখন লক্ষ্মী পূজার বসার আগে প্রথমেই মা লক্ষ্মীকে যেমন ফুল ফল দিয়ে সাজিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে করতে আপনি এই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর আপনার মতো করে পূজা করবেন আর দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে ভুলবেন না। বন্ধুরা, মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং আপনার মনস্কামনা ব্যক্ত করবেন। দেখবেন মা নিশ্চিত আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। এরপর সমস্ত পূজা আরাধনার পর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগেই আপনি একটি হলুদ কাপড়ে ও লক্ষ্মী কড়িটি কিছুটা পরিমাণে আতপ চাল হলুদের গাঁট দিয়ে একসাথে করে বেঁধে ও গিঁট দিয়ে দেবেন। আপনার বাড়ির লকারে, আলমারিতে বা ক্যাশ ব্যাংকে বা ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিতে একেবারেই ভুলবেন না। দেখবেন আপনার গৃহে যেমন হারানো সুখ শান্তি সমৃদ্ধি যেমন ফিরে আসছে, ঠিক তেমনি মায়ের কৃপায় আর্থিক উন্নতি হবে, বেশি সময় লাগবে না।